আচ্ছা, আমি ডক্টর প্রিয়াঙ্কা আপনার কাছ থেকে শুনি, আপনারা আসলে কিভাবে দেখছেন এই যে বিচার চাওয়ার ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি একটু আপনার মন্তব্যকে শুনতে চাই। বিচারটা হচ্ছে অ্যাকচুয়ালি সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এখন তদন্ত চলছে এবং যেহেতু এটা মে মাসের ঘটনা, আমি মনে করি যে তদন্ত হওয়ার পরে নীতি নির্ধারক অবশ্যই এগুলোকে ডিক্লেয়ার করবে যে আসলে কি করণীয়। এবং এটা যেহেতু তার বিগত দিনের 23 সালের আগ থেকে যদি আমরা দেখি, তিনি দুদকের কমিশনার ছিলেন, এনআরবি গ্লোবাল ব্যাংকের কমিশনার ছিলেন, ইসলামী ব্যাংকেরও ভাইস চেয়ারম্যান ছিলেন পরিচালনা পর্ষদের। তো সেই ক্ষেত্রে সেই সময়কালীন তিনি কি কি কাজ করেছেন সেগুলো তদন্ত সাপেক্ষে যদি কোনো দুর্নীতি থাকে তাহলে ডেফিনেটলি সেটা হবে। এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আসলে ইনস্ট্যান্ট বলা যাবে না। ওনার বিচার হতেই হবে, তদন্ত হবে, হলে যদি প্রুভড হয় তাহলে অবশ্যই যে কোনো মানুষ ভুল করলে তার ভুলের সেটা শাস্তি তো পেতে হবে। ওকে, সালেউদ্দিন, আপনি যেটা বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে সংবিধান নিয়ে কথা বলছেন, দায় মুক্তির কথা এখানে আছে, কিন্তু এই যে আবার বিচারের একটা দাবিও আছে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে তার যে এই যে আপনার তদন্তের কথাও যেটা আসলো, যে তদন্ত যদি হয় এবং তদন্তে দোষী প্রমাণিত হয় তাহলে সংবিধান তাকে কতটুকু প্রোটেক্ট এখানে করতে পারে? কি হবে আসলে, কি হতে পারে? আবেদন ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। এটা আজকেও বিচার করতে পারবেন, 50,000 বছর পরেও পারবেন। যদি রাষ্ট্রপতির, আমি যেটা আগেও বলছি এখনো বলছি, রাষ্ট্রপতির জন্মের পর মৃত্যু পর্যন্ত মাঝখানের ওই সময়টা, যে সময়টা উনি বঙ্গভবনে ছিলেন, ওই সময়ের বাদ দিয়ে ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে তার বিচার বাংলাদেশের প্রচলিত আইনে অন্য সাধারণ মানুষের বিচার যেরকম পদ্ধতিতে হয় সেই রকম পদ্ধতিতে হবে। এটা যদি দুর্নীতির সংক্রান্ত হয় তাহলে দুর্নীতির দমন কমিশন দেখবে। এটা যদি অন্য ফৌজদারি অপরাধ হয় সেটা বাংলাদেশের পুলিশ বিভাগ সেটা দেখবে। আর আমাদের মাননীয় এমপি জামাত ইসলামের, তিনি যে বলছেন এনসিপির, সরি আমি দুঃখিত, 11 দলীয় জোটের এবং এনসিপির জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন বিপ্লবী নেতাই বলবো, সংগ্রামী নেতা, উনি কয়েকটা কথা বলছেন যে উনার কি দায় আছে কিনা। এই দায় সম্পর্কে উনি নিজেই বলেছেন উনি নীরব ছিলেন, নিশ্চুপ ছিলেন, কোনো ব্যবস্থা নেন নাই। এটাকে আমি বিবেকের দায় দেখি। বিবেকের দায় দিয়ে তো মামলা চলে না, বিবেকহীনতা হইতে পারে, কিন্তু তার যদি কোনো অংশগ্রহণ থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এটা নিয়ে একটা আলোচনা হইতে পারে। আমি বলি এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, রাষ্ট্রপতির দায় মুক্তি কি কোন পর্যন্ত উনি খুন করেছেন। আমি ধরলাম বাংলাদেশের রাষ্ট্রপতির কথা বলছি না, উনি ধরেন দর্শন করেছেন কাউকে, এটার কি দায় মুক্তি হবে না? উনার সেই কার্যকালের রাষ্ট্রপতির কার্যক্রমের দায় মুক্তি হবে। নিশ্চয়ই এটা ওনার দায় মুক্তি হবে। ওনার রাষ্ট্রপতি সংক্রান্ত যত কার্যকলাপ, উনি কোনো আদেশ নির্দেশ ইত্যাদি দিয়ে থাকেন। এখন আমি যেটা বলি, আপনি এরশাদের কথাও বলেছেন, রাষ্ট্রপতি এরশাদ তো দুই রকম ক্ষমতাশালী ছিলেন। প্রথমত উনি সামরিক আইন প্রশাসক ছিলেন, দ্বিতীয়ত উনি রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি ছিলেন। ফলে তার আদেশে নির্দেশে অনেক দুর্নীতি, লুট লুণ্ঠন, অনেক কিছু হয়েছে, নারী নির্যাতনও হয়েছে। কিন্তু শাহাবুদ্দিন চপ্পুর উনি সমস্ত কাজ করেন প্রধানমন্ত্রীর পরামর্শে, 48 অনুচ্ছেদ অনুযায়ী। যদি কোনো আদেশ নির্দেশ দিয়ে থাকেন লিখিত, এগুলার দায় মুক্তি আছে। কিন্তু আমি মনে করি ব্যক্তিগত অপরাধের দায় মুক্তি নাই। তো এটা নিয়ে একটা সাংবিধানিক বিতর্ক হতে পারে, আদালত দেখবে সেটা। কিন্তু ওই যে আবারও ফেরত যাই, ওনার যদি রাষ্ট্রপতির কার্যকালের বাইরে যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে
অবশ্যই বাংলাদেশের প্রচলিত যে অপরাধগুলোর কথা এখানে ডক্টর মুজাহিদ অলরেডি বললেন যে তিনি আসলে একটি জেমস সিনেমা একটি প্রতিষ্ঠানের তিনি দায়িত্বে ছিলেন, তার কর্ণধার ছিলেন এবং সেখান থেকে টাকা পাচারের সেটার আমি উত্তরে বলেছি যদি দুদকের আওতাভুক্ত হয় দুদক সেগুলো নিশ্চয়ই সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর পরামর্শ করেন। না সেটা তো তিনি নিজে এটা উনি যে সময়টা বলছেন তিনি তো রাষ্ট্রপতি ছিলেন না, রাষ্ট্রপতি না আগে তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না। ওই সময়টুকু বিচারের আওতায় যাবে যদি দুদকের তদন্তে উনি দোষী প্রমাণিত হয়। তা আগে তো দুদক তদন্ত করতে হবে, তো এগুলা তো তদন্ত করতে তো কোনো বাধা নাই। আজকে এই বিষয়ে আইনমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন, কোনো অভিযোগ আসলে আমরা পরীক্ষা করে দেখব। ফলে অভিযোগ আসলেই যে পরীক্ষা করে দেখতে হবে না, কিন্তু দুদক নিজ উদ্যোগ হয়েও দেখতে পারে। এমনকি দুদকে কর্মকালীন সময়ে যদি তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হন তাহলে সেটাও দুদক দেখতে পারে, সেইটার কিন্তু দায় মুক্তি নাই। হ্যাঁ, কিন্তু ওই যে উনি 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানে নীরব ছিলেন, এইটার বাংলাদেশে আইনের কোনো বিচার নেই, বিবেকের দায়ের কোনো বিচার নাই, বুঝছেন? ওকে,